নীরবে নিভৃতে না ফেরার দেশে পাড়ি জমালেন গাজীপুরের AKM ফজলে এলাহী। জীবদ্দশায় নিজেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিলেও পাননি কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত মঙ্গলবার ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন ফজলে এলাহী। শুক্রবার বাদ জুমা গাজীপুরের শিমুলতলী শান্তিবাগ জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা BOF কবরস্থানে দাফন করা হয়েছে তাকে। পরিবার সূত্রে জানা গেছে, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দেশের প্রতি গভীর ভালোবাসা ও মুক্তিযুদ্ধের স্মৃতি হৃদয়ে ধারণ করে বেঁচেছিলেন। তবে নানা জটিলতা ও প্রক্রিয়াগত কারণে মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি স্বীকৃতি না পাওয়ায় বিষয়টি নিয়ে আক্ষেপ রয়ে গেছে তার পরিবারের বাকি সদস্যদের মাঝে। রিয়েল মুক্তিযোদ্ধা হওয়ার পরে উনি স্বীকৃতি না নেওয়াটা ওদের কাছে একটু, এই জন্য ওনার একটু রাষ্ট্রীয় স্বীকৃতি চাচ্ছে যে একজন রিয়েল মুক্তিযোদ্ধা হওয়ার পরেও ওনার কোনো স্বীকৃতি নেই। মুক্তিযোদ্ধা ছিলেন, আমরা এটা দেখেছি এবং আমরা জানি, আমাদের লেখায় উনি যুদ্ধ করেছেন। এখন আমার হলো ওনার পরিবার থেকে তখন কাগজপত্র বানানো বা এর ব্যাপারে কোনো দায়িত্ব নিয়ে নেই। ওনার সাংসারিক করতে আমার কোনো সমস্যা ছিল না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। নিহতের ভাগিনা আব্দুর রাজ্জাক দাবি করেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতিতে যোগ দিতে বললেও রাজি হননি তার মামা। এরই জেরে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়া হয়নি ফজলে এলাহীকে। বর্তমান সরকারের কাছে সঠিক পদক্ষেপের মাধ্যমে তার মামাকে মুক্তিযুদ্ধের স্বীকৃতি দেওয়ার দাবি জানান আব্দুর রাজ্জাক। আমরা জানি, আমার বাবা থেকে আমরা স্বীকৃতি জানি উনি মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু উনি রাষ্ট্রীয় বিভিন্ন কারণে সে মুক্তিটা নিয়ে নেয়। মানে বাংলাদেশে যে বিভিন্ন মুক্তিযোদ্ধার ভুয়া হয়েছে, এই জন্য উনি নিজেকে কোটায় রেখেছিলেন। তো পরবর্তী উনি আমাদেরকে বলে গেছেন যে আমি মুক্তিযোদ্ধা। আমরাও জানি যে উনি মুক্তিযোদ্ধা। আমার বাবা থেকে আমরা সবসময় শুনতাম যে উনি ভালো মুক্তিযোদ্ধা ছিল, বিভিন্ন সেক্টরে যুদ্ধ করছেন। ফজলে এলাহীর মেঝো ছেলে আমেরিকান প্রবাসী রাশিদুজ্জামান রাষ্ট্রীয় সুযোগ সুবিধা না চাইলেও সরকারের কাছে বাবার মুক্তিযুদ্ধের স্বীকৃতি চেয়েছেন। একইভাবে নিহতের আরেক ছেলে দাবি করেন, তার বাবার প্রয়োজনীয় সব কাগজপত্র সহ ইউনিয়ন, থানা এবং জেলা কমান্ডারের তালিকাতেও নাম রয়েছে। তবুও অদৃশ্য কারণে এখনও মেলেনি স্বীকৃতি। অনেক চেষ্টা করেও, সকল ডকুমেন্ট থাকা সত্ত্বেও আমার বাবা অ্যাকচুয়ালি সরকারিভাবে কোনো ধরনের স্বীকৃতি পাননি। এবং বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ও অনেক চেষ্টা করেও, যেখানে মানে সঠিক মুক্তিযোদ্ধা নয়, তারা তাদের নকল কাগজপত্র করেছেন, সেখানে একজন সঠিক মুক্তিযোদ্ধা হয়েও বাংলাদেশে আরও অনেকেই এরকম পাননি। তো কোনো ধরনের সুযোগ সুবিধা আমাদের কোনো চাওয়া নেই, আমাদের কোনো উদ্দেশ্য না। শুধু আমাদের দাবি সরকারের কাছে যে আমার আব্বাকে একজন এই শেষ সময় অন্তত একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক, সম্মানিত করা হোক। আমার বাবা ফজলে এলাহী, আমার বাবা একজন জেনুইন মুক্তিযোদ্ধা। কথাটা জেনুইন যুক্ত করলাম এই জন্য, কারণ বাংলাদেশে তো প্রচুর ভুয়া মুক্তিযোদ্ধা আছে। তো আমার আব্বা জেনুইন মুক্তিযোদ্ধা হওয়ার পরেও আমার বাবা কোনোদিনও মুক্তিযোদ্ধার স্বীকৃতি বা কখনো মুক্তিযোদ্ধার সুযোগ সুবিধা নেওয়ার জন্য তেমন একটা চিন্তা ভাবনা করে না, কারণ এটা নিয়ে খুব নোংরামি চলতো বাংলাদেশে। তাই তো যখন আমরা একটু বড় হলাম, বুঝতে পারলাম যে আমার বাবা জেনুইন মুক্তিযোদ্ধা, অথচ আমরা কিছুই জানি না মানুষ কত রকম ধান্দা করতেছে, মানুষ কত রকম সুযোগ সুবিধা নিতেছে। কিন্তু আমরা পরিবারের পক্ষ থেকে আমার বাবার সাথে সবাই মিলে কথা বলি যে আব্বা, এটা আমাদের দরকার, এটা আমাদের মানুষের কাছে এটা আমাদের দরকার। এই জন্য যে মানুষ কত কিছু করে, আমাদের কোনো সুযোগ সুবিধা দরকার নাই, জাস্ট আমরা জানবো যে আমার বাবা মুক্তিযোদ্ধা, এটাই আমাদের শান্তি। জীবদ্দশায় নানা চেষ্টা করেও দেশের প্রতি ত্যাগের স্বীকৃতি পাননি ফজলে এলাহী। বিদায় বেলাতেও মেলেনি রাষ্ট্রীয় সম্মান। দায়ী হয়ে রইল আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতিতে না জড়ানো। নতুন সরকার কার্যকরী উদ্যোগের মাধ্যমে স্বীকৃতি দেবে ফজলে এলাহীর দেশের প্রতি ত্যাগকে, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।